السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله بسم الله وعلى بركة الله والصلاة والسلام على محمد بن عبد الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله শানখোলা উত্তরপাড়া জামে মসজিদ ও অত্র এলাকার যুব সমাজের পক্ষ থেকে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট অত্র এলাকার মুসল্লিয়ানে কেরাম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আমরা প্রথমে রব্বে কাবার দরবারে শুকরগুজার আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জলসায় উপস্থিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন এবং এমন একটি সম্মেলন আয়োজন করার মতো কর্তৃপক্ষকে আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এজন্য এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে অন্তরের অন্তঃস্থল থেকে রবের শিখানো ভাষায় জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনা শুরু করতে চাই। কোরআনে কারীম থেকে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সে আয়াতকে সামনে রেখে মহানবী, শ্রেষ্ঠ নবী, তার অসংখ্য গণিত হাদিসে মুবারাকাত থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। সেই কথাগুলোর উপর সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে, অতঃপর আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারীম তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তোমার অধীনস্থ পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়াতে প্রত্যেকের জায়গা থেকে রক্ষক জিম্মাদার
কিয়ামতের ময়দানে তাকে তার সেই জিম্মাদার, তাকে সেই রক্ষকের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে দায়িত্ব দুনিয়াতে দিয়েছেন, সেই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসিত করবেন। আপনাকে আল্লাহ পাকের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে বিষয়টার উপর আলোকপাত করার চেষ্টা করব, সেটা হচ্ছে আমি পরিবারের কর্তা হিসাবে, বাবা হিসাবে আমার কি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন। এদের ব্যাপারে আমার কি দায়িত্ব, আমার সন্তান আমার কাছে কি দাবি রাখে, আমার সন্তান আমার কাছে কোরআন এবং হাদিসের আলোকে কি কি হক রাখে। সহজ কথায় সন্তানের হক এবং সন্তান পালনের নিয়মাবলী আজকের আলোচ্য বিষয়। মুহতারাম হাজরিন, আমি যখন পিতা হিসাবে আমার সন্তানের লালন পালনের দায়িত্ব বহন করি, সন্তান হিসাবে আমি পিতার উপর সন্তান সর্বপ্রথম যে বিষয়টার দাবি রাখে, সেটা হচ্ছে আমি যখন যুবক বয়সে বিবাহ করব, বিয়ের সময়ে আমার আগত সন্তান আমার কাছে একটা দাবি রাখে। প্রথম দাবি যেটা, প্রথম হক, সেটা হচ্ছে বিয়ের সময় আমার আগত সন্তানের জন্য একজন আদর্শ মা নির্বাচন করা। আমার তখন যারা খোঁজ খবর নেওয়া যে আমি যে মেয়েকে বিবাহ করতে যাচ্ছি, এই মেয়ে কি আমার আগত সন্তানের জন্য আদর্শ মা হতে পারবে কিনা, এই মেয়ে কি আমার আল্লাহ পাক আমার ঔরসে যে সন্তানাদি রাখছেন তার যোগ্য মা হতে পারবে কিনা। প্রথমে এই বিষয়টা খেয়াল করা। সন্তানের জন্য প্রথম হক পিতার উপর, সেটা হচ্ছে সন্তানের জন্য একজন আদর্শ, একজন সৎ চরিত্রা মা নির্ধারণ করা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسابها ولجمالها ولدينها فاصبر بذات الدين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন কোনো মেয়েকে চয়েস করে, কোনো পাত্রীকে চয়েস করে, তখন চারটা বিষয়কে লক্ষ্য করে চয়েস করে। পাত্রী নির্বাচন করে চারটা বিষয়কে সামনে রেখে এক নাম্বার যে বিষয়টা দেখে পাত্রীকে চয়েস করে, সেটা হচ্ছে পাত্রীর সম্পদ দেখে। 2 নাম্বার পাত্রীর বংশমর্যাদা দেখে, 3 নাম্বার পাত্রীর সৌন্দর্য দেখে, 4 নাম্বার পাত্রীর ধার্মিকতা, দিনদারিতা দেখে। আল্লাহ রাসূল বলেন, কোন নারীর মধ্যে যদি 4টা জিনিস পাও, তাহলে তো আলহামদুলিল্লাহ, সেই নারীকে বিবাহ করে নিবা। কিন্তু তুমি যদি 4টা জিনিস কোন নারীর মধ্যে একত্রে সমন্বয় করতে না পারো, তাহলে অন্তত পক্ষে 4র্থ নাম্বার অর্থাৎ দিনদারিতার বিষয়টা তুমি প্রাধান্য দাও। কোন নারীর মধ্যে যদি দিনদারিতা থাকে, দিন থাকে, তাহলে বাকি 3টা জিনিসকে তুমি সাইডে রেখে ওই দিনদার ধার্মিক পাত্রীকে তুমি তোমার স্ত্রী হিসাবে কবুল করে নাও। মুহতারাম হাজরিন, এজন্য আমি যখন বিবাহ করব, আমার সন্তানের প্রথম হক আমার উপর, সেটা হচ্ছে একজন আদর্শ মা আমার সন্তানের জন্য নির্ধারণ করা। এজন্য মা হিসাবে আমি একজন দিনদার পাত্রীকে চয়েস করব, মা হিসাবে আমি একজন আদর্শ সচ্চরিত্র একজন মহিলাকে নির্বাচন করব। 2 নাম্বার যে হক সন্তান পিতার উপর রাখে, আপনি যখন এরকম দেখাশোনা করে খোঁজ খবর নিয়ে যখন একজন দিনদার সচ্চরিত্র নারীকে বিবাহ করলেন, তখন আপনার সন্তান দ্বিতীয় হক আপনার কাছে রাখে, সেটা হচ্ছে এখন আপনি এক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। শুধু বিবাহের মাধ্যমে আপনার সন্তান দুনিয়াতে চলে আসবে এমন নয়, বিবাহের পরে আল্লাহর কাছে এক সন্তানের জন্য দোয়া করতে হবে। দোয়ার জন্য আল্লাহ পাক কোরআনে আমাদেরকে শিক্ষা দেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 80 থেকে 86 বছরে উপনীত হয়ে গেছে, কোন সন্তান আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে দেয় নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্য বয়সে আল্লাহর কাছে দোয়া করেন,
রব্বি হাবলি মিনাস সালিহিন। ও দয়াময় আল্লাহ, ও আমার রব, আমাকে একজন নেককার সন্তান দান করুন, এমন সন্তান আমাকে দান করুন যে সন্তান আমার পরবর্তীতে, আমার অবর্তমানে, আমি যখন দুনিয়াতে থাকবো না, আমার রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব পালন করতে পারবে এমন একজন নেককার সন্তান আল্লাহ পাক আপনি আমাকে দান করুন। ইব্রাহিমের মতো পয়গম্বর যদি আল্লাহর কাছে দোয়া করতে পারে, তাহলে তো আপনার আমার জন্য আরো বেশি দোয়া করা দরকার। এখন যখন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আর আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিল, তৃতীয় নাম্বার যে হক আমার উপর বর্তাবে সেটা হচ্ছে, সন্তান যখন আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিয়ে আমার স্ত্রীর গর্ভে দিয়ে দিয়েছে, তৃতীয় নাম্বার দায়িত্ব হলো এই আগত সন্তান যখন মায়ের গর্ভে আসবে, তখন এই সন্তানের পরিচর্যা করা, তার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। এবং ওই সময় মার উপর দায়িত্ব বর্তাবে মা হিসাবে। আর 5 জন নারীর মতো সাধারণত যেভাবে নারীরা চলাফেরা করে, ঠিক তদ্রূপ সন্তান গর্ভে আসার পরে ওইভাবে চলাফেরা করাটা তার জন্য ঠিক হবে না। তখন থেকে নিজেকে সমস্ত পাপাচার, অন্যায়, অশ্লীলতা থেকে বিরত রেখে এক আল্লাহর কাছে সর্বদাই মুতাওয়াজ্জ হয়ে দোয়া করতে হবে এবং সর্বদাই ইবাদতে মগ্ন থাকতে হবে, যেন আল্লাহ পাক সুস্থতার সাথে সুস্থ সবল একজন নেককার সন্তান স্বাভাবিকভাবে দুনিয়াতে আল্লাহ পাক যেন আগমন ঘটায়। এই দোয়াটা আল্লাহর কাছে মা হিসাবে করতে হবে। আপনি যখন 3 নাম্বার দোয়া করে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ একজন সন্তান দুনিয়াতে দান করলো, তখন 4 নাম্বার হক আপনার উপর, সেটা হচ্ছে সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। অর্থাৎ এই সন্তান দুনিয়াতে আসার পরে যেন সর্বপ্রথম তাওহীদের বাণী শুনতে পারে, একত্ববাদের বাণী, আল্লাহু আকবারের ধ্বনি, লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি, রিসালাতের ধ্বনি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ধ্বনি যেন তার কানে বসতে পারে, এই কাজ করা। এখন যখন আপনি এটাও করে ফেলছেন, 5ম নাম্বার দায়িত্ব হলো তাহনিক করা। তাহনিক বলা হয় এই আগত অনাগত শিশুকে একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, আলেম পীর মানুষ তার কাছে নিয়ে গিয়ে কিছু মিষ্টি জাতীয় জিনিস সেই আলেমের মাধ্যমে চিবায়ে, উনি ওনার চিবানো অংশটা মিষ্টি হোক, খেজুর হোক, এই জাতীয় কোনো কিছু এই শিশুর মুখে দিয়ে দিবেন। এটার নাম হচ্ছে তাহরিক। হাদিসের মধ্যে আসছে, রাসূলের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু তালহার ঘরে যখন আল্লাহ পাক একজন শিশু দান করলেন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শিশুকে রাসূলের দরবারে নিয়ে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিশুকে কোলে নিলেন এবং জিজ্ঞাসা করলেন, মিষ্টি জাতীয় কোনো কিছু আনছো কিনা? সাহাবী বলেন, হ্যাঁ রাসূল, খেজুর নিয়ে আসছি। রাসূল খেজুর নিলেন, নিজে রাসূল মুখে বরকত মুখিয়ে সেই খেজুর চিবিয়ে তার একটা অংশ এই শিশুর কুলে মুখে দিয়ে এবং কুলে থাকা সেই শিশুর নাম রেখে দিলেন আব্দুল্লাহ। এটা হলো 5ম নাম্বার দায়িত্ব। 6ষ্ঠ নাম্বার দায়িত্ব হলো আপনার উপর আকীদা করা। হাদিসের মধ্যে আসছে, হযরতে সামুরা ইবনে জুনদুব থেকে বর্ণিত, আন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি। প্রত্যেকটা গোলাম আকিকার সাথে দায়বদ্ধ থাকে। 3টা দায়বদ্ধতা নিয়ে সন্তান দুনিয়াতে আসে। 1 নাম্বার, তুসবাহু আনহু ইয়াউমাস সাহাবে, 7ম দিনে সেই সন্তানের পক্ষ থেকে পিতা হিসাবে আকিকা করা। 2 নাম্বার দায়িত্ব, ওয়ায়ুহলাকু রাসুহু, মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন করার পরে মাথার যে চুল হয় সেই চুল সমপরিমাণ রূপা অথবা তার মূল্য আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। 3 নাম্বার যে দায়িত্ব নিয়ে সন্তান দুনিয়াতে আসে সেটা হচ্ছে ওয়ায়ুসাম্মা, 7ম দিনে সন্তানের একটা সুন্দর নাম রাখা। এটা হলো 6 নাম্বার কাজ। 7 নাম্বার, আপনার সন্তান আপনার কাছে যে হক রাখে সেটা হচ্ছে, আল্লাহ পাক যদি আপনাকে সন্তান হিসাবে পুত্র সন্তান দান করে, তাহলে তার খতনা করা, মুসলমানি করানো।
হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসুন মিনাল ফিতরাতি আল খিতানু, পাঁচটা জিনিস হচ্ছে মানুষের স্বভাবজাতের অন্তর্ভুক্ত। তার মধ্যে একটা হচ্ছে মুসলমানি করানো। সন্তান হিসাবে যখন আল্লাহ পাক আপনাকে ছেলে সন্তান দান করবেন, এই সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে তাকে মুসলমানি করানো, খতনা করানো। ফকিহগণ খতনার ব্যাপারে কেউ বলছেন সুন্নাত, কেউ বলছেন সুন্নতে মুআক্কাদা, তবে বিশুদ্ধ মত হচ্ছে সেটা ওয়াজিব বিসুন্নাহ এবং শিয়ারে ইসলাম। কেউ যদি উদর ছাড়া কোনো কারণবশত শরঈ কোনো উদর ছাড়া যদি এই কাজটা ছেড়ে দেয়, তাহলে সে ব্যক্তি গুনাহগার হবে। এবার ৮ম নাম্বার দায়িত্ব আপনার, সেটা হচ্ছে আল্লাহ পাক আপনাকে ছেলে দান করুক আর মেয়ে দান করুক, ছেলে এবং মেয়ের মাঝখানে কোনো বৈষম্য করতে পারবেন না। ছেলেকেও আপনি যেই পরিমাণ ভরণ পোষণ বহন করবেন, মেয়েকেও আপনি ঠিক তদ্রূপ ওই পরিমাণ ভরণ পোষণ আপনি গ্রহণ করবেন। এটা করা যাবে না যে ছেলে হওয়ার কারণে তাকে বেশি ভালোবাসবেন, ভবিষ্যতে ছেলে বড় হয়ে আমাকে কাজ করে কামাই করে অর্জন করে খাওয়াইবে, এজন্য ছেলেকে বেশি ভালোবাসলেন। আর মেয়ে তো অন্যের বাড়িতে চলে যাবে, এই কারণে মেয়েকে আপনি কম ভালোবাসলেন, মেয়েকে আপনি তেমন একটা দায়িত্ব বা আপনার পরিপূর্ণ দায়িত্ব মেয়ের ক্ষেত্রে আদায় করেন নাই, তাহলে আল্লাহর দরবারে আপনাকে কিয়ামতের ময়দানে কাপ গড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এজন্য আল্লাহ পাক আপনাকে সন্তান হিসেবে ছেলে দান করুক আর মেয়ে দান করুক, তাকে আপনি সঠিকভাবে দুজনকে সমানভাবে তার দায়িত্ববোধ পালন করবেন। ৯ নাম্বার দায়িত্ব আপনার উপর, ছেলে হোক আর মেয়ে হোক উভয়কে সমানভাবে মহব্বত করবেন, ভালোবাসবেন। মেয়ে হওয়ার কারণে কম ভালোবাসবেন আর ছেলে হওয়ার কারণে বেশি ভালোবাসবেন, এরকম না। শিশুকে আপনাকে ভালোবাসতে হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোথাও যাইতেন, রাস্তার মধ্যে যদি শিশুদেরকে দেখতেন, তাদের মাথায় হাত বোলাইতেন, তাদেরকে কাছে টেনে তাদের নাম জিজ্ঞাসা করতেন, তাদের সাথে হাসি মুখে কথা বলতেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইরহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ না করবে, বড়দেরকে তার প্রাপ্য সম্মান না করবে, তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এটা হলো আপনার ৯ নম্বর দায়িত্ব। ১০ নম্বর আপনার উপর যে দায়িত্ব, সেটা হচ্ছে আপনার সন্তানের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করা। কোন অবস্থাতে যেন আপনার আগত সন্তান হারামের সম্মুখীন না হয়, হারাম রিজিক যেন তার দেহে পদার্পণ না করে। যদি আপনি ছেলে ভবিষ্যতে আপনার এই ছেলে আপনার কল্যাণে আসো, আপনার কাজে আসো, আপনার ভবিষ্যৎ কল্যাণে আসবে, এটা যদি আশা করেন, তাহলে এই সন্তানকে অবশ্যই হালাল রিজিকের ব্যবস্থা করবেন। যদি আপনি তাকে হারামে অভ্যস্ত করে তোলেন, তাহলে এই সন্তান থেকে আপনি অদূর ভবিষ্যতে কল্যাণে আশা করতে পারেন না। ১১ নম্বর যে দায়িত্ব, সেটা হচ্ছে উত্তম ভাবে প্রতিপালন করা। এই জায়গায় এসে কয়েকটা বিষয়। ১ নাম্বার তার ঈমানি শিক্ষা নিশ্চিত করা, ২ নাম্বার তার শারীরিক সুরক্ষা নিশ্চিত করা, ৩ নাম্বার তার বুদ্ধিবৃত্তিক মেধা বিকাশ ঘটানো, ৪ নাম্বার তার সামাজিক শিক্ষা নিশ্চিত করা এবং ৫ নাম্বার তার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। এই কাজগুলো আপনার উপর দায়িত্ব। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার ঈমানি শিক্ষা নিশ্চিত করা। আপনি যদি আপনার সন্তানকে পরিপূর্ণ ঈমানি শিক্ষায় শিক্ষিত করতে না পারেন এবং তাকে যদি আপনি দ্বীনের জ্ঞানে জ্ঞানী না করতে পারেন, তাহলে অদূর ভবিষ্যতে আপনার এই সন্তান আপনার জন্য কালসাপ হয়ে দাঁড়াতে পারে। সময় সংক্ষিপ্ত, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের সম্মুখে আজকে বয়ানের দিকে টানবো। আমাদের দেশের একজন অন্যতম সরকারি সচিব ছিলেন, তার ৪টা সন্তান, ৪ সন্তানই আলেম। এরা যখন মাদ্রাসায় পড়াশোনা করে, তখন এই সরকারি সচিবের আরেকজন ১ম শ্রেণীর সরকারি কর্মকর্তা বন্ধু তার বাসায় আসছেন বেড়ানোর জন্য। এসে জিজ্ঞাসা করতেছেন, দোস্ত, তুমি তো সরকারি সচিব ছিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক সম্পদ দিয়েছেন, তোমার ছেলে সন্তান কয়জন? সরকারি সচিব বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ৪ জন ছেলে সন্তান দান করেছেন। এবার ওই সরকারি ১ম শ্রেণীর কর্মকর্তা জিজ্ঞাসা করেন, ছেলেরা কি করে? সরকারি সচিব জবাব দেয়, আলহামদুলিল্লাহ, সবাই মাদ্রাসায় পড়াশোনা করে। উনি এই কথা শোনার পরে অবাক হয়ে আফসোসের সাথে বলতে লাগলেন, মিয়া, তোমার মতো একজন সরকারি সচিব তার ৪টা সন্তানকে বুঝি মাদ্রাসায় পড়া? জানাজা পড়ানোর জন্য তো ভাই একটা সন্তানে যথেষ্ট ছিল, ৪ সন্তান আলেম হয়ে তো আপনার জানাজা পড়াইতে পারবে না। জানাজার জন্য তো একটা সন্তানকে আলেম বানাইলে মাদ্রাসায় দিলে যথেষ্ট ছিল।
ভাই আপনি বড় ভুল করে ফেলেছেন, এখনো সময় আছে, দেখেন আপনার একটা সন্তানকে মাদ্রাসায় রেখে বাকি 3 সন্তানকে ফিরিয়ে আনা যায় কিনা। এবার এই সরকারি সচিব বলতেছেন ভাই আমি যা করেছি বুঝে শুনে করেছি, আর ফিরিয়ে আনার সুযোগ নাই বলতেছে। এবার ওই সরকারি প্রথম শ্রেণী কর্মকর্তা বলেন ভাই আমার একটা মাত্র সন্তান, একটা ছেলে দেশের মাটিতে পড়াশোনা শেষ করে আলহামদুলিল্লাহ বিদেশের মাটিতে এখন আমেরিকায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য বিদেশের মাটিতে আছে। দেশের মাটিতে যখন সে পড়াশোনা করছে প্রত্যেক মাসে আমি হাফ খরচ হিসাবে তাকে 30,000 টাকা দিয়েছি। এখন তো 40-50,000 টাকা পর্যন্ত তার পিছনে মাসে ব্যয় করতে হয়। আমার এই সন্তান যদি তার এখন শিক্ষা জীবনে 50,000 টাকা খরচ করে এবং পড়াশোনা শেষ করার পরে দেশের মাটিতে আসার পরে তার যখন চাকরি হবে তার স্যালারি হবে 2 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত। আর আপনার 4 ছেলে মাদ্রাসায় পড়ে মাসিক খরচ কত? এবার সরকারি সচিব বলে আমার 4 ছেলে মেলে মাসিক খরচ করে মাত্র 6 থেকে 7,000 টাকা। এবার বলতেছেন দোস্ত এখানেও তো আপনি ঠকে গেলেন, আপনার 4 সন্তান যদি মাসে খরচ করে 6,000, তাহলে চাকরি জীবনে কর্মজীবনে আর কামাই করবে সর্বোচ্চ 4 সন্তানে 12,000। তাহলে তো আপনি এখানেও ঠকে গেলেন। আপনি দুনিয়াতে এমন একটা ঠকা ঠকছেন, এই ঠকা পৃথিবীতে আপনার মতো বোকাবুচি আর কেউ নাই। এবার এই সচিব বলতেছেন ভাই কে ঠকেছে আর কে জিতেছে সেটা সময়ে জবাব দিবে। বেশি দিন যায় নাই, ওই সন্তান যখন দেশের মাটিতে আসলো বিদেশ থেকে পড়াশোনা শেষ করার পরে, হঠাৎ করে অনেক দিন পরে এই সরকারি প্রথম শ্রেণী কর্মকর্তা সচিবের বাসায় রাতের বেলা কান্না জড়িত কণ্ঠে এসে উপস্থিত। এবার সরকারি সচিব জিজ্ঞেস করে ভাই কি ব্যাপারে ভাবে আপনার মতো একজন সরকারি কর্মচারী কান্না করে কেন? বলে ভাই আপনি তো বলছিলেন বহুদিন আগে সময়ে জবাব দিবে। হ্যাঁ আজকে সময় আমাকে এমন একটা জবাব দিয়েছে, সময় এত কঠিন একটা জবাব দেবে যদি আমি বুঝতে পারতাম তাহলে আমি এর আগে দুনিয়া থেকে আত্মহত্যা করে বিদায় হয়ে যাইতাম, অথবা আমার এই সন্তান যদি এমন একটা জবাব আমাকে দিবে জানতে পারতাম এই সন্তানকে তাহলে ছোটবেলায় আমি দুনিয়া থেকে বিদায় করে দিতাম। বলে কি হয়েছে ভাই ঘটনা খুলে বলেন। তো ভাই আমার সন্তান যখন বিদেশ থেকে পড়াশোনা করে দেশে আসছে, চাকরি হয়েছে 2.5 থেকে 3 লক্ষ টাকা সে মাসিক স্যালারি পায়। এবার তাকে বিবাহ করার জন্য যখন আমি তার সামনে প্রস্তাব পেশ করলাম বাবা তোমার চাকরি হয়েছে বয়স হয়েছে বিবাহ করা দরকার, তাহলে তুমি এখন তোমার যদি পছন্দের কোনো মেয়ে থাকে আমাদের কাছে বলতে পারো, আমরা পরিবারের পক্ষ থেকে সেই মেয়ের পরিবারের কাছে বিবাহের প্রস্তাব প্রেরণ করব। এবার এই ছেলে বলতেছে বাবা আমি অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে হ্যাঁ আপনাদের কাছে বিষয়টা বলবো, যেহেতু আপনি নিজেই বলে ফেলছেন তাহলে কথাটা শুনে রাখুন। আমি অনেক গবেষণা আর চিন্তা ভাবনা করার পর একটা বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমি বিবাহ করব এমন একটা মেয়েকে আমি চয়েস করেছি। এবার বাবা বলতেছেন তাহলে কোন মেয়ে বলো? বলে বাবা আমরা তো একটা সময় তেমন একটা টাকা পয়সা ছিল না, এখন আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, অনেক কিছু হয়েছে। এখন যদি বাহির থেকে একটা মেয়ে যদি আমি আমার ঘরে প্রবেশ করে আমার সংসারে আনি, হয়তো আমার সংসারে সে মানে উঠতে পারবে না, অথবা আমার সংসার সম্পর্কে তেমন একটা বুঝবে না, অথবা আমার এই যে সম্পদ আমি অর্জন করতেছি নিজের কামাই কেন অন্যের মেয়েকে খাওয়াবো? আমার নিজের মধ্যে যদি মেয়ে থাকে, বাবা বলতেছেন মনে মনে কল্পনা করছিলাম হয়তো সে চাচাতো বোন, ফুফাতো বোন কিংবা মামাতো বোন, খালাতো বোনের কথা বলবে। তাহলে জিজ্ঞেস করলাম বলো তোমার কোন মেয়ে পছন্দ? এবার বলতেছে বাবা আপনি তো ধর্মান্ধ মানুষ, আপনারা তো ধর্মের বেশি অনুসারী, ধর্মান্ধ মানুষ। উনি বলতেছেন মেয়ে আমি সরকারি প্রথম শ্রেণীর চাকরিজীবী আর তুমি আমাকে ধর্মান্ধ বলে গালি দাও। তাহলে এই সন্তান বলতেছে যদি আপনি ধর্মান্ধ না হন তাহলে তো আপনার কাছে বলতে কোনো অসুবিধা নাই। বলে বলো তুমি কোন মেয়েকে চয়েস করেছ? বলে বাবা আমি অনেক গবেষণা আর চিন্তা করার পরে রিসার্চ করার পরে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, আমি যদি বিবাহ করতে চাই তাহলে আমার ঘরে যেই আপনার শালী আমার মায়ের ছোট বোন আমার আপন খালা বড় হয়েছে আমি তাকে বিবাহ করতে চাই। নাউযুবিল্লাহ। যদি আপনি ইমানের শিক্ষায় তাকে নিশ্চিত করতে না পারেন, ইমানের শিক্ষায় শিক্ষিত করতে না পারেন, যত বড় শিক্ষায় শিক্ষিত করেন, আপনি তাকে মেডিকেল সায়েন্সের সর্বোচ্চ ডিগ্রি আপারসিয়াস নিয়েও যদি সে বিদেশের মাটি থেকে দেশে আসে, তাকে যদি আপনি কোরআন এবং হাদিসের শিক্ষা না দেন তাহলে আপনার সন্তান দেশে আসার পরে আপনার বাইরে হওয়ার জন্য চেষ্টা করবে। এই সন্তান দেশে আসার পরে আপনার বাইরে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষায় শিক্ষিত করার, ইমানি শিক্ষা নিশ্চিত করার তৌফিক দান করুক। যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে অতঃপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।